আমরা এবার মেলাতে প্রায় 60 প্রজাতির বাঁশ নিয়ে এসেছি। আসলে জানেন যে বাংলাদেশে পাওয়া যায় 30 থেকে 33 প্রজাতির বাঁশ, আর বাকি বাঁশের চারাগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছি। চায়নাতে, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে এই বাঁশগুলো সংগ্রহ করেছি। এবার মেলাতে আমরা বেশ কিছু এক্সক্লুসিভ বাঁশ নিয়ে এসেছি। তার মধ্যে কয়েকটা বাঁশ আছে, যেমন আমরা জানি যে ঘটি বাঁশটা হয় সবুজ রঙের, এটা হলো সোনালী ঘটি বাঁশ বলে। এটা একটা খুব রেয়ার ইনডোর প্লান্ট বা লনে করা যেতে পারে, খুব সুন্দর একটা কালার হয়, সোনালী কালারের ঘটি বাঁশ এটা। তারপরে যে বাঁশটা আছে এক্সক্লুসিভ একটা বাঁশ হচ্ছে গুয়াডুয়া অ্যাঙ্গিস্টিফোলিয়া বাঁশ। হচ্ছে এটা অরিজিন হচ্ছে কলম্বিয়া, মানে আমেরিকাতে এটার উৎপত্তি, এবং পৃথিবীর 80% বাঁশ তো এশিয়া মহাদেশে হয়, আমেরিকাতে অল্প কিছু হয়, এবং এই জেনারেল বাঁশগুলোই আমেরিকাতে হয় সাধারণত, এবং এটাকে বলাই হয় আয়রন ব্যাম্বো, লোহার চেয়েও শক্ত আসলে বাঁশ কিন্তু হয়। কারণ একটা বিষয় যোগ করতে চাই, বাঁশের যে পিএসআই এটা কিন্তু মিড স্টিলের চেয়েও বেশি। মিড স্টিলের পিএসআই হচ্ছে আপনার 23,000 পিএসআই, সেখানে বাঁশের পিএসআই হচ্ছে 28,000 পিএসআই। বাঁশ অলরেডি কিন্তু নির্মাণ সামগ্রী হিসেবে মেইন স্ট্রিমে অলরেডি চলে এসছে, এবং বাঁশকে যদি ট্রিটমেন্ট করা হয় আপনি হচ্ছে 50 to 100 ইয়ার্স পর্যন্ত আপনি বাঁশ প্রিজার্ভ করতে পারবেন। তারপরে আরও একটা বাঁশ আছে মজার বাঁশ, এটা হলো জাপানি মুসো বাঁশ বলে, যেটা মোসো। এই বাঁশটা একটু ঠান্ডা ক্লাইমেটে হয়, কিন্তু আমাদের এখানে স্যাম্পলগুলো আছে, হয়তো আমাদের দেশে ওভাবে গ্রো করবে না, কিন্তু এই বাঁশটা নিয়ে আমরা গবেষণা করছি। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে মেক্সিকান উইপিং ব্যাম্বো। খুবই চমৎকার পাতা, দেখেন খুব সুন্দর পাতাই হয়, এবং হচ্ছে এটা ল্যান্ডস্কেপিংয়ের জন্য খুব দারুণ একটা বাঁশ। পর এইখানে একটা বাঁশ আছে শিরোশিমা। শিরোশিমা নামটা এসছে হিরোশিমা থেকে। আসলে বাঁশ এত সহনশীল যে পারমাণবিক বিস্ফোরণেও বাঁশকে মারা যায় না। এবং বাঁশ 1945-এ, এইটার হিস্ট্রি হলো যে 1945-এ যে হিরোশিমাতে পারমাণবিক বিস্ফোরণের পর প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা হচ্ছে কিন্তু বাঁশ, এবং এই হচ্ছে সেই বাঁশ। এর নামই হচ্ছে হিবানো ব্যাম্বোসা ট্র্যাঙ্কুল্যান্স, এটা জাপানি একটা ভ্যারাইটি। হিরোশিমা থেকে নাম হয়েছে শিরোশিমা। এবং বাঁশ হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 4,000 মিটার পর্যন্ত উচ্চতায় হতে পারে, অলমোস্ট হিমালয়ের অর্ধেক উচ্চতা পর্যন্ত বাঁশ হয়। এবং বাঁশের কোনো যত্ন লাগে না, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘাস। এটা কিন্তু কোনো গাছ নয়, ঘাস ফ্যামিলির মধ্যে পোয়াসি সাব ফ্যামিলির সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ, এবং কোনো যত্নবিহীনভাবে এটা প্রজন্মের পর প্রজন্ম এটা আসলে এটা দিয়ে উপভোগ করতে পারে। আপনি অন্য ক্ষেত্রে একটা গাছ লাগালেন, গাছটা কাটলে গাছটা শেষ হয়ে গেল, কিন্তু বাঁশের কোনো বিনাশ নাই। এটা হচ্ছে যেহেতু মনোকার্পিক প্লান্ট, 60 থেকে 120 বছর পর্যন্ত তার লাইফ স্প্যান, মানে লাইফ টাইমে একবারই ফুল দিয়ে এসে মারা যাবে। আপনি নিজে লাগালেন, আপনার ছেলে নাতি পুতি কয়েক প্রজন্ম এটা থেকে ফল লাভ করতে পারবে। এখানে একটা চমৎকার বাঁশ আছে, এটা হচ্ছে মালায়ান ডোয়ার ব্যাম্বো। এটাও হচ্ছে ভ্যারিগেটেড টাইপের, সাদা স্ট্রাইপ থাকে, কিন্তু এটা ছোটো চিকন, এটা যেমন মোটা থাকে এটা হচ্ছে চিকন। বাঁশের বেশ কিছু ক্যারেক্টার আছে। এটা হচ্ছে আপনার লতা বাঁশ, আন্দামান লতা, এটা একটা ক্লাইম্বার বাঁশ হয়, আন্দামান লতা বাঁশ। বা ইনডোরে করা যায়, এখানে বেশ কিছু ডোয়ার ভ্যারাইটি আছে, যেমন এগুলো টবে বা ছাদে করা যাবে, আন্দামান লতা বাঁশ। আর একটা হচ্ছে এই যে হেজ বাঁশ, বা বেড়া হিসাবে ইউজ করা যায়, যদি ন্যাচারাল বর্ডার করতে চায় মানুষ, হচ্ছে ফেন্স না করে বাঁশটা লাগিয়ে দিলে এইটা থেকে আমরা কিন্তু ফেন্সিংগুলো করতে পারবো, হেজ বাঁশ বলে। তারপর এখানে আছে রিড বাঁশ, বা এটা হচ্ছে কেরালার একটা ভ্যারাইটি, বেতি তৈরি করা হয়, শান্ত চিকন হয়, বেতি তৈরি হয়। আমরা এখানে ব্যাম্বোসা ওয়ামিন বা ঘটি বাঁশ আছে, এখানে ঘটি কলসের মতো, জি ঘটি বাঁশ বা কলস বাঁশ বলে এটাকে, ব্যাম্বোসা ওয়ামিন বা বুদ্ধা বেলি, ইংলিশ নাম হচ্ছে বুদ্ধা বেলি, খুবই চমৎকার। আরেকটা আছে বাংলাদেশে পাওয়া যায় যে গোল্ডেন ব্যাম্বো, এটা হচ্ছে ব্যাম্বোসা ভালগারিস ভিট্টাটা, এটা স্বর্ণা বাঁশ বলা হয়, হলুদের মধ্যে একটা সবুজ স্ট্রাইপ থাকে, পেইন্টেড ব্যাম্বো বলে এটাকে। জি, বাংলাদেশে যে বাঁশগুলো মেনলি পাওয়া যায়, এই বাঁশটা হচ্ছে খুব স্ট্রং, বরাক বাঁশ, মানে আমাদের এই বাঁশটাই বেশি ব্যবহার করা হয় বাংলাদেশে, কনস্ট্রাকশনের কাজে বা এই বাঁশটা বেশি ব্যবহৃত হয়। তারপর আছে মুলি বাঁশ। বাঁশের আসলে রুট সিস্টেম হচ্ছে দুই রকম, একটা সিম্পোডিয়াল আর মনোপোডিয়াল। মনোপোডিয়াল ব্যাম্বো হচ্ছে একটা জায়গা থেকেই, মানে সিম্পোডিয়ালটা একটা জায়গায় হয় ঝাড়, এটা হচ্ছে মনোপোডিয়াল, একটা একটা করে এটা স্টিক ওঠে, মানে নিচ থেকে মাটির নিচ থেকে এটা ছড়িয়ে যায়, বা রানিং ব্যাম্বো বলে এগুলোকে। ওরা বাঁশ আছে, এই যে লং ইন্টারনোড, এই বাঁশটাও খুব মজার, চায়না থেকে এটা আনা। আমাদের বাঁশের তো ভেতরে ফাঁপা থাকে, এটা কিন্তু ফুল সলিড, মানে এর মধ্যে কোনো ফাঁপা অংশ থাকে না, ফুল একটা গাছের কাণ্ডের মতো হয় এটা। মেমব্রা বাঁশ, অ্যাসপার বাঁশটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের জন্য ওয়ার্ল্ডের নাম্বার 1 বাঁশ হচ্ছে এটা।